বন্ধুরা, রাখি পরিবার থেকে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড গরম, তাই গরমের জন্য আমি একটু দই বানাচ্ছি। আপনারা অনেক রকমের মিষ্টি দোকানে কি অনেক রকম দোকানে দই পাওয়া যায়, কিন্তু আমি আজকে অন্যরকমভাবে ঘরোয়া পদ্ধতিতে দই বানাবো। তবে দইটা হবে মিষ্টি দই। তবে দেখতে চলুন দইটা কীভাবে বানাচ্ছি। আমি মিষ্টি দই করার জন্য যে যে উপকরণগুলো লাগবে, সেখানে 500 গ্রামের মতো আমুল লিকুইড দুধ আছে, 150 গ্রামের মতো চিনি আছে, আর 150 গ্রামের মতো গুঁড়ো আমল দুধ, আর আছে মিষ্টি দই, আর দুটো বড় এলাচ আছে। আর এখানে গরুর যে গাই দুধ বলে, সেটা গরুর দুধ, ঘরের আমাদের বাড়ির যে গরু চাষ করেছিলাম সেখান থেকে গরুর দুধ। তবে চলুন আজকে দইটা করার জন্য রেসিপিটা দেখতে থাকুন। পাত্র বস করে দিয়েছি, এবার গরুর যে লিকুইড দুধটা আমি দিয়ে দেবো এতে। দেখুন এখানে তো গরুর গাই দুধ দিয়ে দিয়েছি। এরপর যে 500 গ্রাম আমল দুধ লিকুইড নিয়ে এসেছিলাম সেটাও দিয়ে দেবো। দেড়শো গ্রামের মতো যে চিনিটা আমি রেখেছিলাম এতে দিয়ে দেবো। যে দুটো বড় এলাচ আমি একটু চেপে নিয়ে এসেছি তেতো করে, এটা দুধের মধ্যে দিয়ে দেবো। দেখুন এখানে তো দুধটা আমি আস্তে আস্তে ফুটাচ্ছি। তার মধ্যে গুঁড়ো যে পাউডার দুধটা আমি রেখেছিলাম আমুল দুধ, ওটা আমি এতে দিয়ে ভালোভাবে মিশাবো। দুধটা আমি ঘন করার জন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে না যেন নিচের দিকে লেগে না যেন যায়। এটাকে ভালোভাবে ঘন করতে হবে দুধটাকে। এবং দুধটা তো গরম অবস্থায় আমি এটাকে নামিয়ে নিয়েছি। এটাকে আমি ঠান্ডা করার জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর যে লিকুইড যে দুধটা ছিল মিষ্টি দই, সেটা আমি এতে অ্যাড করব। দুধ আর দই ভালোভাবে মিশিয়ে একটা ঘনত্ব তৈরি করব। দেখুন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, মাটির সরা বলে যেটাকে, তাতে দই একটু কিছুটা মাখিয়ে রেখেছি। এবার যে দুধের যে ঘনটা করেছি যে দইটা করার জন্য, এতে আমি একটু ঢেলে দেব। যে ঘনটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি। এরপর এটাকে দই বসিয়ে রাখলাম। আপনাদেরকে দেখাবো কাল সকালে কেমন হয়েছে, দেখতে বলবেন। দই কালকে তো আমি রাত্রিবেলা বস করিয়ে দিয়েছিলাম। দেখুন কত সুন্দরভাবে দইটা বসে গেছে, দেখতেই পাচ্ছেন। একটুকু নড়ছে না, শক্ত হয়ে গেছে। এবার এটাকে ফ্রিজে দিয়ে দেবো। ফ্রিজে দিয়ে গেলে আমি 1 ঘন্টা বাদে এটাকে খাওয়া যাবে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই। তবে চলুন আজকের মতো টাটা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।